নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সদ্য সমাপ্ত উপনির্বাচনে জয়ের জন্য নৈহাটির বাসিন্দাদের শুভেচ্ছাও জানাবেন। নৈহাটি উপনির্বাচনের পর মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর এই নৈহাটি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যারাকপুরে পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের মধ্যে তৎপরতা তুঙ্গে। জেলা প্রশাসনিক স্তরের শীর্ষ কর্তারা সোমবার বৈঠকে বসেন। রাজ্যের অন্যতম প্রসিদ্ধ জাগ্রত কালী হিসেবে নৈহাটির বড়মা ভক্তদের কাছে পূজিতা হন। চলতি বছর মায়ের 101তম পুজো হয়েছে। বড়মার মন্দিরে পুজো দিতে দেশ বিদেশ থেকে বহু ভক্তই প্রতি বছর নৈহাটিতে আসেন। গত বছর কালী পুজোর পরের দিন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বড়মার মন্দিরে পুজো দিতে এসেছিলেন। বছর ঘুরতেই মমতা আসছেন পুজো দিতে। আচমকা মুখ্যমন্ত্রীর সফরে নিরাপত্তার দিক নিশ্চিত করতে ব্যারাকপুরের পুলিশ কমিশনার আলোক রাজৌরিয়া জরুরি বৈঠক ডাকেন। ওই বৈঠকে ছিলেন বড়মার মন্দির পরিচালন কমিটির প্রতিনিধিরাও। সঙ্গে দমকল এবং বিদ্যুৎ বিভাগ সহ অন্যান্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত আধিকারিকেরাও বড়মার মন্দিরে পুজো দেওয়ার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকও। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুরও মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকার কথা রয়েছে। নৈহাটি থেকে নবনির্বাচিত বিধায়ক সনদ দেও থাকবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। বড়মা কমিটির সভাপতি তথা নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় বলেছেন, বৈঠকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনা হলো। বোঝাচ্ছেন এটা একটু ওইদিকে মুখ্যমন্ত্রী আসছেন, আমাদের যতদূর সম্ভব 2:30 থেকে 3টের মধ্যে আসবেন এবং তিনি কোনো রাজনৈতিক কর্মসূচি নিয়ে আসছেন না। তিনি বড়মার মন্দির দর্শন করতে আসছেন, বড়মার আশীর্বাদ নিতে আসছেন। এটা তো নিরাপত্তা থাকবে, এটা সিএম আসবেন, তার নিরাপত্তা থাকবে না? নিরাপত্তার বলয় তো একটা থাকবেই। তার যারা সিকিউরিটির দায়িত্বে আছেন, এডিজি আইন শৃঙ্খলা সহ, এডিএম সহ, এসডিও সহ, সিপি সাহেব অলোক রাজুরিয়া সহ, তারা প্রত্যেকের খোঁজে খাতে দেখলেন মন্দিরের কোথায় কি আছে। এটা তো নিরাপত্তার স্বার্থে একটা সিএম এর হতেই পারে, থাকতেই পারে। তা স্বাভাবিক কাজে সেই মিটিংটা তারা করে গেলেন। আমরা এখানে মন্দিরে যেভাবে চলছে, মন্দির তিনি ওই সময় দর্শন করতে আসছেন বড়মাকে যে সময়টা মন্দির দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে, 2টো থেকে 4টে মন্দির বন্ধ থাকে। সেই সময়টা দর্শনার্থীদের অসুবিধা না করে, বড়মার ভক্তবৃন্দের কোনো অসুবিধা না করে তিনি দর্শন করে বড়মার আশীর্বাদ নিয়ে চলে গেলেন।